ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য অসাধারণ একটি টেকনিক বা বলতে পারেন ট্রিক্স নিয়ে এসেছি। সেটা আপনারা অলরেডি থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরকমটা আপনাদের সাথে অনেকেরই হয়েছে যে আপনার ওয়াইফাইটি একজনকে কানেক্ট দিয়েছেন, কিন্তু দেখা যায় আপনার আরও 5 বন্ধু কানেক্ট করে নিয়েছে। এটা কি করে হয়? কারণ আমি তো পাসওয়ার্ডটা তাদেরকে দেইনি। কিন্তু হ্যাঁ, আমরা জানি বর্তমান ফোনগুলা অনেক স্মার্ট। তো এটা পাসওয়ার্ডটা নেয় কীভাবে? দেখা যায় তারা প্রত্যেকটি ফোনে কিউআর কোড থাকে, এই কিউআর কোডের মাধ্যমে তারা কানেক্টটি নিয়ে নেয় বা স্ক্যান করে পাসওয়ার্ডটি নিয়ে নেয়। কিন্তু এটা অফ করার উপায়টা কী? বা শুধু এটা আপনাদের সাথে না, এটা আমার সাথে হয়েছে। আমি একজনকে কানেক্ট দিয়েছি, কিন্তু এলাকার দেখা যায় অনেক মানুষে কানেক্টেড করে নিয়েছে। কারণ বর্তমানগুলো এমন স্মার্ট বা আপডেটেড দেওয়া, যেই কারণে পাসওয়ার্ড বের করে নিতে পারে 2 মিনিট, যেটা আপনি নিজেও জানেন না। কিন্তু এটা অনেকে আমাকে কমেন্ট করেছেন বা অনেকে প্রশ্ন করেছেন, এটা থেকে বাঁচার কী উপায়? তো এটা বাঁচার জন্য একটি টেকনিক আপনাদের সামনে নিয়ে এসেছি অনেকদিন বিবেচনা করে। এটা দেখা যায় এমন সিস্টেমটি দেখাবো আপনাদেরকে, যে পাসওয়ার্ডটি জানা সত্ত্বেও কেউ আপনার ওয়াইফাইটি কানেক্ট করে চালাতে পারবে না। আপনার রাউটার থেকে এই সিস্টেমটি অফ করে দিতে পারবেন। এখন কথা হচ্ছে এটা কীভাবে? হ্যাঁ, একটু ধৈর্য ধরুন, পুরো ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকুন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আসা যাক মূল পর্বে। এখন কথা হচ্ছে আপনি আপনার রাউটার থেকে দেখাবেন, আপনার রাউটারটি বা আমার রাউটারটি দেখা যায় দুইটি রাউটার এক নাও হতে পারে, তখন কি করা যায়? হ্যাঁ, সেটার জন্য সমাধান রয়েছে। আমাদের দেশে প্রায়, আমি যে সেটিংসটা দেখাবো, আমাদের দেশে 100 রাউটারের ভিতর 95টি রাউটারের সেটিংয়ের সাথে মিলে যাবে। ধরতে গেলে 100 রাউটারের সাথে সেটিং হয়ে যাবে। ধরুন আপনার, আমি টিপি লিঙ্ক ইউজ করি, অথবা আপনার টেন্ডা, অথবা দেখা যায় আসুস বা বিভিন্ন কোম্পানির রাউটার রয়েছে। প্রত্যেকটি রাউটারে একই সেটিং দেওয়া রয়েছে। ওই সেটিংটি, আমি যে সেটিংটা আপনাদের দেখাবো, আপনারা খুব সুন্দরভাবে মিলিয়ে নেবেন। তো বকবক করবো না, ভিডিওটি শুরু করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম স্ক্রিনে। তো এখন এখানে আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো মূলত অনেকেই বলতে পারেন এটা তো মোবাইল ফোনে কি করা যাবে? হ্যাঁ, আপনার মোবাইল ফোনে অনায়াসে করতে পারবেন, বাট আমি ডেস্কটপ স্ক্রিনে দেখাচ্ছি এই কারণে যাতে আপনার বুঝতে সুবিধা এবং কীভাবে ব্লক মারতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাই আমরা স্ক্রিনে। আবার অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমরা যে রাউটারটিতে করতেছি, আপনার রাউটারটি তো টিপি লিঙ্ক, কিন্তু আমার রাউটারটি তো হচ্ছে টেন্ডা বা অথবা আসুস। আপনি যে কোনো রাউটারই হোক না কেন, প্রসেসটি ঠিক একই রকম, বা কীভাবে করবেন সেটা আমি এই পুরো ভিডিওতে দেখাবো। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা অনায়াসে বুঝে যেতে পারবেন। তো এখানে আসার পর আমি তো দেখুন এখানে টিপি লিঙ্কের প্রত্যেকটি আইপি অ্যাড্রেস এরকম হয়, বা আপনাদের রাউটারে ওপেন করার সময় যদি অ্যাড্রেসটি খুঁজে না পান, তার রাউটারের পিছনের দিকে দেখবেন এরকম একটি অ্যাড্রেস বা একটি নাম্বার দেওয়া রয়েছে। তো এখান থেকে আমি অ্যাড্রেসটি ওপেন করে দিলাম। তো এখানে দেওয়ার পর এখানে আমার একটি পাসওয়ার্ড লাগবে। নর্মালি যে কোনো রাউটার ওপেন করতে গেলে কিন্তু একটি পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে। পাসওয়ার্ডটি হতে পারে অ্যাডমিন, অথবা হতে পারে বা অন্য কোনো পাসওয়ার্ড। বা এই রাউটার ওপেন করা পাসওয়ার্ডটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা আইএসপিকে ফোন দিবেন। ফোন দিয়ে তাদের থেকে রাউটার ওপেন করার পাসওয়ার্ডটি নিয়ে নেবেন। যেহেতু আমি আমার পাসওয়ার্ডটি জানি, তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দিয়ে আমি এখান থেকে লগ ইন করে ফেললাম। দেন এখানে ভুল বলতেছে, আমি এগেন নাও আমার পাসওয়ার্ডটি দিব। দ্যাটস ইট। পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে আমার রাউটারটি ওপেন হয়ে গিয়েছে। তো আমার রাউটারটি ছিল কম দামি রাউটার টিপি লিঙ্কের ভিতর, কিন্তু প্রত্যেকটি টিপি লিঙ্কের সিস্টেমটি একই রকমই হয়ে থাকে, এবং আদারওয়াইজ অন্য কোনো রাউটার হলেও ঠিক এই সেটিংগুলো আপনারা পেয়ে যাবেন, যে সেটিংটা আমি এখানে দেখাচ্ছি। তো আসার পর আপনার রাউটারে আসার পর রাউটারের অ্যাডভান্স সেটিং দেখতে পাবেন। ঠিক অ্যাডভান্স সেটিংয়ে আপনারা ক্লিক করে দিবেন। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এখানে নিচে চলে আসার পর একটি অপশন দেখতে পাবেন, সিকিউরিটি। দেখুন প্রত্যেকটি রাউটারে কিন্তু সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে। এই সিকিউরিটিতে আপনারা ক্লিক করে দিবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনারা খুঁজে পেয়ে যাবেন। এখান থেকে দেখুন অ্যাক্সেস কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে, বা আপনাদের অন্যান্য রাউটারে এই জিনিসটি দেখাবে সিকিউরিটি কন্ট্রোল বা সিকিউরিটি অ্যাক্সেস। আমার এখানে অ্যাক্সেস কন্ট্রোল দেখাচ্ছে টিপি লিঙ্কের ক্ষেত্রে, আদারওয়াইজ রাউটারে দেখাবে সিকিউরিটি কন্ট্রোল বা সিকিউরিটি অ্যাক্সেস। ঠিক এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। তো দেখুন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কী আমার এখানে কানেক্টেড রয়েছে, কারা কারা কানেক্ট আছে, সব কিছু দেখাচ্ছে। আপনারা যদি উপরে ফলো করে দেখেন, এখানে রয়েছে ব্ল্যাক লিস্ট এবং রয়েছে হোয়াইট লিস্ট। তো ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্টের ভিতর তফাৎ রয়েছে। তো এখানে হোয়াইট লিস্ট আর ব্ল্যাক লিস্ট দেওয়া আছে। তো নর্মালি প্রত্যেকটা রাউটারে ব্ল্যাক লিস্ট দেওয়া থাকে। তো ফাইনালি আমরা এখানে কি করব, হোয়াইট লিস্ট করে দিব। তো হোয়াইট লিস্ট করে দেওয়ার পরে আমাদের ফ্যাসিলিটিসটা কী বা আমাদের উপকারটা কী হবে? দেখা যায় আমরা ব্ল্যাক লিস্ট করলে ওই কন্ট্যাক্টটা বা ওইটাকে আমরা কানেক্ট করতে পারি, অথবা দেখা যায় ব্লক করে দিতে পারি, সে আর কানেক্টেড হতে পারে না। কিন্তু আমি এখানে যে সিস্টেমটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যেটা আপনার হোয়াইট লিস্ট করার পরও যে কাউকে পাসওয়ার্ড দেওয়ার পরও কেউ রাউটার কানেক্ট হবে, কিন্তু আপনার ইন্টারনেটটা কাজে লাগাতে পারবে না। হ্যাঁ, আবারও বলতেছি, এখানে হোয়াইট লিস্ট করে দেওয়ার পর আপনি যাকে ব্লক মারবেন হোয়াইট লিস্টে রেখে, সে ইন্টারনেট কানেকশনে থাকবে, কিন্তু সে ইন্টারনেট সার্ভ করতে পারবে না। আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন কাউকে পাসওয়ার্ড দিবেন, সে নতুন করে কানেক্টেড হবে না।
যে পর্যন্ত আপনি ব্ল্যাক লিস্টটাকে অন না করবেন ততক্ষণ যাবত অন্য কাউকে আপনি কানেক্ট দিতে পারবেন না। আপনার কিউআর কোড বা স্ক্যান করে যদি কেউ পাসওয়ার্ডটি নিয়েও নেয় তারপরে কোনো লাভ হবে না, সে কানেক্টেড হতে পারবে না। এখন কথা হচ্ছে আমি যদি হোয়াইট লিস্টটা অন করে রাখি তাহলে আমি আমার পরিচিত লোকদেরকে কীভাবে কানেক্ট দেবো বা আমার নিজের লোককে কীভাবে কানেক্ট করব, সেটাই তো কথা। হ্যাঁ, যখন আপনি অন্য কাউকে কানেক্ট দিতে যাবেন তখন আপনি এটাকে ব্ল্যাক লিস্ট অন করে নেবেন, নিয়ে কানেক্ট দিবেন। দেন হোয়াইট লিস্টটা আসার পর আপনি যে কাজটি করতে হবে, ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন রয়েছে, আপনার ফ্যামিলি 5 জনের বাইরে কাউকে কানেক্ট দিতে চাচ্ছেন না, তো হোয়াইট লিস্টটাকে অন করে তাদেরকে এখানে অ্যাড করে দিবেন। এখানে দেখতে পাবেন যে এখানে মার্ক চিহ্ন রয়েছে, এই মার্ক চিহ্ন করে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, বা এখান থেকে আপনার ম্যাক অ্যাড্রেসটিকে কপি করে এই জায়গাটাতে আপনার পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে হবে কি যে আপনার অ্যাড্রেসটি এখানে হোয়াইট লিস্টে পড়ে থাকবে এবং আদারওয়াইজ আপনার ফ্যামিলি ছাড়া কেউ কানেক্টেড হতে পারবে না। আপনার 5 জনের বাইরে পাসওয়ার্ডটি সবাই জানলেও কানেক্ট হবে না। এই জায়গায় আপনি যখন হোয়াইট লিস্ট ওপেন করবেন, করার পর ঠিক এই জায়গা অ্যাড্রেসটি আপনি বসিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় ম্যাক অ্যাড্রেসটি কপি হয় না, তো অ্যাড্রেসটি আপনার এখানে দেখে এই জায়গায় আপনার টাইপ করে দিতে পারেন খুব সুন্দরভাবে। খুব সুন্দর করে আপনি এখানে যে অ্যাড প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পর ডিভাইস নেম এবং অ্যাড্রেসটি সুন্দর করে এখানে অ্যাড করে দিবেন। ম্যাক অ্যাড্রেসটি করার পর এখান থেকে সেভ দিয়ে দিবেন। নর্মালি দেখবেন যে এখান থেকে সেভ হয়ে যাবে। দ্যাটস ইট, অনেকটাই ইজি। কিন্তু যখন আপনার নতুন কানেক্ট দিতে যাবেন তখন অবশ্যই আপনার হোয়াইট লিস্ট থেকে ব্ল্যাক লিস্টে চলে যেতে হবে। ব্ল্যাক লিস্টে না গেলে আপনার নতুন কানেক্ট দিতে পারবেন না। যাদেরকে কানেক্ট হোয়াইট লিস্টে রাখবেন তারাই শুধু কানেক্ট হবে, এর বাইরে অন্য কেউ কানেক্ট করলেও কাজ করতে পারবে না, প্লাস কানেক্টও হবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক হোয়াইট লিস্ট ওপেন করবেন, পরে প্লাস বাটনে ক্লিক করবেন, এখান থেকে ম্যাক অ্যাড্রেসটিকে কপি করে দিবেন, কপি করে দিয়ে আপনি এখানে পেস্ট করে দিবেন, করে দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। আপনার 5 জনের বাড়ি কেউ নেট চালাতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আর প্রত্যেক রাউটারের ক্ষেত্রে এটাই কিনতে হবে, যেহেতু আমরা এটা নিয়ে অনেক সমস্যায় ভুগি, আমাদের পাসওয়ার্ডটি চুরি হয়ে যায় বা দেখা যায় যে আমাদের পাসওয়ার্ডটি অন্য কেউ নিয়ে নিচ্ছে। তার জন্য আমরা দেখা যায় পাসওয়ার্ডটি লুকিয়ে রাখলেও আমার বন্ধুর ফোন থেকে আরেক বন্ধু কানেক্ট হচ্ছে কিন্তু সেটা আমি জানি না। তো এটার ক্ষেত্রেই আপনি এই অপশনটি চালু রাখতে পারেন, হোয়াইট লিস্টটি। আর প্রত্যেকটি রাউটারে আপনি হোয়াইট লিস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে একটি কথা বলে রাখি, আপনারা যদি ভিডিওটা বুঝতে কোনো রকম সমস্যা হয় বা যদি না বুঝে থাকেন তাহলে আমার ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করার পর অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনার পেজে এসে আমাকে লাইক দিয়ে ফলো দিয়ে এবং আমার মেসেঞ্জারে আপনারা নক করতে পারেন। আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে বুঝিয়ে দেবো কীভাবে ব্লক করতে হবে এবং আলাদা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি না বুঝে থাকেন। আবারও বলতেছি, যদি না বুঝে থাকেন তো এটা আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে। কারণ অনেকটা সময় দেখা যায় আমরা এই প্রবলেমটা অনেকে পড়ি, কিন্তু আমরা ব্লক করার পরেও দেখা যায় অনেকেই কানেক্ট করে চালাচ্ছে কিউআর কোডের মাধ্যমে। কারণ প্রত্যেকটি ফোনে বর্তমানে অনেক স্মার্ট, কারণ স্ক্যান করলেই পাসওয়ার্ডটি বের হয়, কিন্তু এখন থেকে স্ক্যান করলেও পাসওয়ার্ডটি আর কখনোই বের হবে না। তো বাই দ্য ওয়ে, অনেক বকবক করে ফেলেছি। ফেসবুকের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া রয়েছে, আপনারা ওখানে ফলো করে দেন এবং যে কোনো সমস্যা আমাকে ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই পরবর্তী একটি ভিডিও রয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে কীভাবে আপনি সবাইকে কানেক্ট দিবেন এবং তাদের ইন্টারনেট স্পিডটাকে কমিয়ে দিতে পারবেন, প্লাস আপনার ইচ্ছে মতো তাদেরকে নেট দিতে পারবেন। আপনার রাউটার থেকেই কাজটি করতে পারবেন। সেই সিস্টেমটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।